নমস্কার, আমি অর্থি। অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো। চললাম আমি, মা, দাদা আর ওম চারজনে মিলে শপিং করতে। কিসের জন্য শপিং? আসলে কালকে হবে ভাইফোঁটা, সেই জন্যই শপিং। দাদার জন্য, ওমের জন্য, তাসির জন্য, তাসি মানে আমার দাদার মেয়ে, তাদের জন্য জিনিসপত্র কিনতে। তবে তাসি বাড়িতে নেই, ও আছে এখন বিহারে, কারণ ওর মায়ের বাপের বাড়ি হলো বিহারে। এখন সেখানে চলছে ছট পুজো, সেই উপলক্ষে তারা সেখানে গিয়েছে। ভাইফোঁটার উপলক্ষে ফলমূল কিনে আমরা এবার চলে আসলাম শপিং মলে। শপিং মলের নিচের ফ্লোরটি ছিল মেয়েদের, যেখানে আমি নিজের জন্য কিছু কুর্তি দেখছিলাম, আর উপরের ফ্লোরটি ছিল বাচ্চাদের। এসে দেখছি তারা ওমের জন্য টয়েস দেখছে, কিন্তু এত বড় বড় টয়েস চেন্নাইতে নিয়ে যাওয়া মুশকিল, তাই ছোট্ট দেখে একটা গাড়ি আমরা নিয়ে নিলাম। এরপর তাসির জন্য জামা কাপড় আর ওমের জন্য জামা কাপড় দেখার পালা। ছোট ছোট বাচ্চা মেয়েদের কি সুন্দর সুন্দর কিউট কিউট জামা পাওয়া যাচ্ছে। তবে সামনেই যেহেতু শীতকাল আসছে, তাই ভাবছি একটা সোয়েটার ওকে কিনে নিই। এইদিকে তাসির জন্য আমি জামা কাপড় পছন্দ করছি, অন্যদিকে দেখছি দাদার মা ওমের জন্য জামা কাপড় দেখছে। ঠিক আছে, প্রথমে ওমের জন্যই নিয়ে নিই, তারপর নয়তো তাসির জন্য নিয়ে নেব। আমাদের সবার জামা আমরা পছন্দ করে নিয়ে নিতে পারলেও দাদা তার পছন্দের মতন জামা পেল না। আসলে পছন্দ মতন না, সে তার হাইট অনুযায়ী জামা পেল না। দাদার হাইট হলো 6 ফুট 2 ইঞ্চি, সেই হাইট অনুযায়ী জামা পাওয়া তার জন্য একটু মুশকিল। দাদার জামা না নিয়েই অবশেষে আমরা চললাম বাড়ির দিকে। তবে যাওয়ার পথে দেখলাম সুন্দর সুন্দর লাইটিং আর খুব সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট প্যান্ডেল। গাজলে এসে ঠাকুর যে দেখবো সেটার কোনো প্ল্যান ছিল না, কিন্তু হঠাৎই প্ল্যান হয়ে গেল যে বাড়ি যাওয়ার আগে একবার মণ্ডপে ঘুরে আসি। তাই আমি, দাদা, মা আর ওম চারজনে মিলে মণ্ডপে চলে গেলাম। অনেকদিন হয়ে গেল পরিবারের সবার সাথে ঠাকুর দেখা হয় না। সেই ছোট যখন ছিলাম সেই সময় গিয়েছিলাম। যদি বাবা থাকতো তাহলে মনে হয় আরো ভালো হতো। যাকে ঠাকুরকে দর্শন করে এরপর যাব আমরা বাড়িতে। তবে তার আগে এতদিন পর যে আবার সবাই মিলে এসেছি, তার জন্য একটা ক্লিক তো হতেই হবে। হয়ে যাবে। বাবার জন্য নিয়েছি একটা হাফ সোয়েটার, বাবার আশা করি পছন্দ হয়েছে, আর বাবা বললো হয়েও যাবে। আর বাকিদের জন্য কি কি নিয়েছি সেটাও তোমাদের দেখাচ্ছি। এটা তাসি বোনের জন্য নিলাম। দাদার জন্য নিতে গেছিলাম কিন্তু পেলাম না। এটা ওমের, এই জামাটার প্যান্টটা ও দাদা দিল, মানে তাসি দিল। হ্যাঁ, তাসি দিল। আর এটা দাদা আমাকে দিল। আর এটা আরেকটা গাড়ি, এটা ভালো রে। কোন গাড়ি? কোন গাড়ি? এটা ভালো। আমার জন্য এটা আমার ভালো লেগেছে, কালারটাও খুব সুন্দর। কি টিপা টিপি? দাদু আর নাতি দুইজনে এখন খেলনা নিয়ে ব্যস্ত। দাদু দাদু কর্ন নিয়ে ব্যস্ত আর নাতি মোবাইল নিয়ে ব্যস্ত। এটা আরেকটা জিনিস এনেছি, তোমরা দেখি বুঝতে পেরেছো। আসলে এই জিনিসটা আমি আনিনি, আমাদের একজন গিফট দিয়েছে। আমরাও প্রথমবার বুঝতে পারছিলাম না যে খাবো কিনা। আমি বলো মাকে দেখাই, যার জন্য এটা চেন্নাই থেকে আনা। দেখো এটা মা কি, এটা দেখো মাকে দিই। এটা এটা দেখো, এটা কি? এটা খাবা? কি জিনিসটা? আচার? কিসের আচার? ছি, খাবো না। মাছের আচার আবার কে খায়? ছি 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 ছি। ও আর চেরিকে ধরে না, বসো এখানে। না কোনকে ধরতে হবে না। সকাল সকাল একটু ছাদে এসেছি, ভাইফোঁটার উপলক্ষে কিছু পুজোর আয়োজন করতে হবে। কিন্তু এ কি, আমার ছেলেও পিছে পিছে চলে এলো। তখন যে আমার পিছে পিছে শীতে করে একা একাই চলে এসেছে ছাদে, আর উপরে এসে বলছে মাম্মা আমি চলে এসেছি। ছাদে আরো অনেকগুলো ফুল ছিল, কিন্তু যেহেতু ওম ছাদে গিয়েছিল তাই আর বেশিক্ষণ থাকলাম না। ওকে নিয়ে আমি চলে আসলাম সোজা নিচে। তারপর তাকে স্নান করিয়ে দিলাম, নিজেও স্নান করে নিয়েছি। তারপর ভাইফোঁটা উপলক্ষে আমি দিয়ে দিলাম একটা ছোট্ট করে আলপনা। কেমন হয়েছে আলপনাটি বলতো? যদিও খুব একটা ভালো আমি পাই না। যাকে আলপনা দেওয়ার পর আমি হলুদ চন্দন সবকিছু বেটে নিলাম, আর তারপর ঘট বসানোর পালা। আমার বিয়ে হয়েছিল 2018-তে, আর দাদার বিয়ে হয়েছে 2021 সালে। দাদার বিয়ে হওয়ার পর মাত্র একবারই আমি ভাইফোঁটা দিতে পেরেছি, আর এইবার দেব, এটা হলো দ্বিতীয়বার। আসলে দাদা থাকে ব্যাঙ্গালোরে আর আমি থাকি চেন্নাই,
তাই একসাথে দুইজনের বাড়িতে আসা খুব কমই হয়। অনেক সময় এমন হয় যে দাদা আসে দুর্গাপুজোতে কিন্তু কালী পুজোতে থাকতে পারে না, আর কখনো হয় আমি কালী পুজোতে আসি কিন্তু দুর্গাপুজোতে থাকতে পারি না, যার জন্য এরকম অবস্থা। যাকে অনেক বছর পর এবার ভাইফোঁটা দেবো দাদাকে, তাই দাদাকে বসিয়ে পুজো করে তারপর ফোঁটা দেওয়ার পালা। আর ফোঁটা দেওয়ার সময় আমাদের সেই মন্ত্র, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকা ফোঁটা, আর আমি দিই আমার ভাইকে ফোঁটা। যখন পুজো দিচ্ছিলাম তখন মনে মনে একটা আফসোস থেকে গেছিল, যদি তাসি থাকতো তাহলে আমার ছেলে মানে ওমও ফোঁটা পেত আজ। যাকে তাসিকে তো সেখানে যেতেই হতো। আশা করি ভবিষ্যতে দাদাদের সাথে যখন দেখা হবে তখন তারা থাকবে। অবশ্য ভাই ফোঁটা আর ছট পুজো দুটো একসাথেই হয়। আমাদের কাছে যেমন দুর্গাপুজো তেমনি আমার বৌদির কাছে হলো ছট পুজো। তাকেই বা কি করে বলি যে তুমি থেকে যাও। একটু আফসোস হলো ঠিকই, তবে দিনটা আমার ভালোই কাটলো। যাকে আজকের মতন এখানে ভিডিওটি সমাপ্ত করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো। আর দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। থ্যাংক ইউ।